রাধে রাধে বন্ধুরা, গতকাল সকাল সকাল সবাই মিলে উঠে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম একটা জায়গায় যাব বলে। সেটা কোন জায়গায় অবশ্যই দেখতে চোখ রাখো। তো সবাই মিলে হাঁটছিলাম, সামনেই আমাদের পলাশী স্টেশন। পলাশী স্টেশনে আমরা টিকিট কেটে নিলাম। টিকিটটা কাটার পরেই সামনের দিকে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতেই দেখলাম পাশে এক দুঃখিনীমা বসে আছে। সেই দুঃখিনীমাকে হাতে কিছু পয়সা দিয়ে দিলাম। পয়সা দেওয়ার পরে আমি স্টেশনের ভিতরে চলে গেলাম। স্টেশনের ভিতরেই যেতে দেখছি আমাদের বড়বাবু কফি আর ছোটবাবু দেখছি কেক নিয়ে সকাল সকাল দাঁড়িয়ে পড়েছে। ছোটবাবু তো খাওয়া শুরু করে দিয়েছে, বড়বাবু কফি খেতে খেতে ঘুরে ঘুরে চারিদিকটা দেখছিল। তারপরে আমরা অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য, ট্রেন কখন আসে। কিছুক্ষণ অপেক্ষণ করার পরে দেখলাম যে ট্রেন আমাদের সামনের দিকে চলে আসছে, মানে আমরা যেখানে যাব তখন ট্রেনটা সামনের দিকে আসতেই আমরা ট্রেনটা যখন দাঁড়াই তখন আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে প্রচুর ভিড় ছিল, তবুও উঠলাম। ওঠার পরে সামনেই যেতে গিয়ে দেখলাম কি সুন্দর, চারিদিকে শুধু হলুদ আর হলুদ। সর্ষে বাগানে ফুলের যে পরিবেশ, সেই মনোরম পরিবেশটাকে আমি একটু ফুটেজগুলো না নিয়ে পারলাম না। এত সুন্দর লাগছিল ফুটেজগুলো, সত্যি মনে হচ্ছিল যেন এখান থেকে এই জমিগুলোতে নেমে একটুখানি আনন্দ করে আসি। তো যাই হোক, ফাইনালি আমরা চলে গেলাম ধুবুলিয়া স্টেশন। ধুবুলিয়া স্টেশন থেকে আমরা যে জায়গায় যাব সেটা হচ্ছে কোথায়, চলো সামনে তোমাদেরকে দেখাবো। তার জন্য আমরা টোটো ধরে নিলাম। ধুবুলিয়া থেকে টোটো ধরে যাচ্ছিলাম, তখনও দেখলাম রাস্তার চারি সাইড দিয়ে সর্ষের ফুল আর সর্ষের ফুল। তা সেগুলোই আবারও ফুটেজ নিয়ে নিলাম। গ্রাম্য পরিবেশ খুব সুন্দর লাগছিল, ঘুরতে দেখতেও ভালো লাগছিল। আমি একটুখানি মাঝে মধ্যে পোস্ট নিয়ে নিচ্ছিলাম। তারপরে আমাদের যে স্বপ্নের শহর, স্বপ্নের জায়গা শ্রীধাম মায়াপুর, ওফ, নামটা শুনলেই মনে একটা আলাদা শান্তি চলে আসে। কত সুন্দর লাগছিল। আমি কিন্তু এই টোটোতে বসেই ফুটেজগুলো নিচ্ছিলাম, দারুণ লাগছিল। আমার মনে একটা আলাদা অনুভূতি তৈরি হচ্ছিল। আর সত্যি কথা বলতে গেলে কি, এই সমস্ত জায়গাগুলো আসলে সত্যিই একটা প্রত্যেকেরই মনের ভিতরে একটা আলাদা অনুভূতি তৈরি হয়। রাধে রাধে বন্ধুরা, এত সুন্দর কি বলবো। যাই হোক, মায়াপুরের গেটটা পার করলাম। গেটটা পার করে এবার আমরা যাব নবদ্বীপ। নবদ্বীপে আমরা ঘাট পার হবো, মায়াপুর লঞ্চ ঘাট পার হবো। তার জন্য আমরা যাচ্ছিলাম লঞ্চের যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে। তারপরে টিকিট কাটার পরে তোমাদের দিদি দেখো এখানে যাচ্ছিল আর মাঝে মধ্যে পোস্ট নিচ্ছিল। পাশ দিয়ে যে লঞ্চগুলো যাচ্ছিল কি সুন্দর, অপূর্ব, সত্যি অসাধারণ দৃশ্যগুলো। আমি কিন্তু এই ফুটেজগুলো না নিয়ে পারছিলাম না। এদিকে আমাদের রাজবাবু দাঁড়িয়েছিল, চারিপাশটা ঘুরে একবার দেখালাম, কত সুন্দর, সত্যি অপূর্ব লাগছিল দেখতে। আবার আর একটা পাশ দিয়ে লঞ্চ চলে যাচ্ছিল, আর পাশের জলের পাশে দেখুন এই যে গঙ্গা আর যমুনা জলের মিশ্রিত হচ্ছে, এটা একটা আলাদাই অনুভূতি। যে অনুভূতিটা দেখে আরো সুন্দর লাগছিল। পাশে আবারও আর একটা লঞ্চ যাচ্ছিল, কেননা নবদ্বীপ আর মায়াপুরের মাঝখানে যে নৌকা এবং লঞ্চ যাতায়াত করে সেগুলোই আমি দেখানোর চেষ্টা করছিলাম। এই যে আমি যে সামনে দেখাবো, এবার আমরা নামবো হচ্ছে ওই যে ঘাটটা, নবদ্বীপ ঘাট। এখানে নবদ্বীপ স্বরূপগঞ্জ বলা হয় এটাকে। তো এই ঘাটটায় আমরা নামবো। আর এখান থেকে পিছনে দেখতে পাচ্ছেন মায়াপুরের যে মঠ, সে মায়াপুরের মঠ থেকে কিন্তু কতটা, কিন্তু দেখে মনে হয় একটুখানি, কিন্তু অনেকটাই। যাই হোক, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তখন বাজে বেলা 12:30। ওখান থেকে তারপরে টিফিন করে নিলাম, কেননা আমরা এই দিনকে পুরো নিরামিষই খাবো। আমিষ যদি খাবো মনে করতাম তাহলে আরও আগে অনেক কিছু পেতাম সেখানে। যাই হোক, আমিষ খাইনি, তাই মিষ্টির দোকানে ঢুকে পড়লাম। পরোটা খেলাম, সবজি খেলাম আর মিষ্টি খেয়েছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া ওখানে খাচ্ছিল। আমার ছোটোবাবু তো খুব সুন্দরভাবে খাচ্ছিল। ও কিন্তু খেতে খুব ভালোবাসে। আর সত্যি কথা বলতে গেলে কি, মিষ্টি ওর ভীষণ প্রিয়। আর মিষ্টি খেতে কে কে ভালোবাসো তোমরা কমেন্টস বক্সে অবশ্যই জানিও। আমারও কিন্তু ভীষণ ভালো লাগে নলেন গুড়ের মিষ্টি। তারপরে যাই হোক, এবার খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যেখানে যাব মেন উদ্দেশ্যে, আমাদের কাজ, আমরা কি উদ্দেশ্যে যাব, চলে গেলাম নবদ্বীপের বুকে সব থেকে বড় নামকরা বাসনের দোকানে। মানে কাঁসা পিতলের সমস্ত কিছু বাসন এবং অনেক বড় ছোট সব রকমের মূর্তি পাওয়া যায়। তো বাবা চলে যাওয়ার আগের থেকে অনেক দিনের ইচ্ছা ছিল একটা জিনিস নেওয়া। সেই জিনিসটা কি তোমরা গেস করে কমেন্ট বক্সে জানাও। এখনই যদি তোমাদের সব কিছু বলে দিই তাহলে ভিডিওর ইন্টারেস্টিংটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এই সমস্ত মূর্তিগুলো দেখছিলাম আর অনেক আনন্দ হচ্ছিল। এখানে ছোট বড় সব রকম দারুণ দারুণ জিনিস দেখতে পাচ্ছিলাম। তো অনেক কিছুই পছন্দ হয়েছে এবং অনেক কিছুই কেনাকাটা করেছি, সেগুলোই তোমাদের অবশ্যই দেখাবো। তো কী কেনাকাটা করেছি সে অপেক্ষা করো সেই পরের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।